আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশন নিয়ে ভয় আর নয়। আসুন আমরা অতি সহজেই ন্যারেশন কাকে বলে, তা কত প্রকার ও কি উদাহরণ সহ জেনে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। এখনো পর্যন্ত আপনারা যারা জামাল একাডেমি ফেসবুক পেজটি ফলো করেন নাই এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না পারে আজকের আলোচনায় ফিরে আসা যায়। আসলে আমরা এই যে ন্যারেশন শব্দের অর্থ জানি আগে। ন্যারেশন শব্দের অর্থ হলো উক্তি, ন্যারেশন শব্দের অর্থ কথা, ন্যারেশন শব্দের অর্থ বর্ণনা, ন্যারেশন শব্দের অর্থ বাণী ইত্যাদি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশন বলা হয় বক্তার বক্তব্যকে। অর্থাৎ আমি এখন কথা বলছি, আমি বক্তা, আমি যা বলছি সেটা বক্তব্য। অর্থাৎ আমার কথাই হলো ন্যারেশন, মানুষের কথাই হলো ন্যারেশন, যে কোনো কারো কথাই হলো ন্যারেশন, তাই না? হ্যাঁ, আমরা সংজ্ঞাটা এভাবে লিখতে পারি: বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। ন্যারেশন বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। ন্যারেশনের আরেকটা নাম হলো স্পিচ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ন্যারেশন কাকে বলে আপনারা বুঝতে পেরেছেন। আসুন আমরা ন্যারেশনের প্রকারভেদগুলো জেনে নিই। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো ডিরেক্ট ন্যারেশন, দুই নাম্বার ইনডাইরেক্ট ন্যারেশন। আসুন আমরা সেগুলো সম্পর্কে জেনে নিই। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এতক্ষণ হয়তো সংজ্ঞাটা আপনাদের লেখা হয়ে গেছে, আমি এগুলো মুছে ফেলছি। আসুন আমরা ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে লিখে ফেলি, সাথে সাথে আপনারাও লিখে ফেলেন। ডিরেক্ট ন্যারেশন, এটাকে বাংলা বলা হয় প্রত্যক্ষ উক্তি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ডাইরেক্ট ন্যারেশন বলা হয় বক্তার বক্তব্যকে কোন রকম পরিবর্তন না করে অন্যের নিকট বর্ণনা করাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। অর্থাৎ কোন একজন ব্যক্তি কোন একটা কথা বলেছে, সে কথাটা সে যেভাবে বলেছে হুবহু সেভাবে যদি অন্যদের কাছে আমরা বলি, সেটা হলো ডাইরেক্ট ন্যারেশন। আসুন আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। বক্তার বক্তব্যকে কোন রকম পরিবর্তন না করে অন্যের নিকট বর্ণনা করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আবারও রিপিট করছি, বক্তার বক্তব্যকে কোন রকম পরিবর্তন না করে অন্যের নিকট বর্ণনা করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আসুন আমরা উদাহরণ দিই। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এতক্ষণ হয়তো আপনাদের সংজ্ঞাটা লেখা হয়ে গেছে, আমি মুছে ফেলছি এখন। আসুন আমরা উদাহরণের মাধ্যমে একটু ক্লিয়ার হয়ে যাই। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটা উদাহরণ দিই আমরা। 20 মানে তো উদাহরণ, তাই না? হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। রহিম said I eat rice. আমি ভাত খাই। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো অংশ, এই সেন্টেন্সের দুটো অংশ দেখতে পাচ্ছেন। একটা অংশ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে, আরেকটা অংশ হচ্ছে ইনভার্টেড কমার বাহিরে। যে ইনভার্টেড কমা এটা জোড়ায় থাকতে পারে, সিঙ্গেলেও থাকতে পারে।
তাহলে ইনভার্টেড কমার ভিতরের অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং বা ইনভার্টেড কমার বাইরের অংশকে বলা হয় রিপোর্টিং ভার্ব অংশ। রিপোর্টিং ভার্ব অংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিপোর্টিং ভার্ব অংশটা রিপোর্টেড স্পিচে আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে, এটা কোনো সমস্যা না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ডাইরেক্ট নারেশন কি। ডাইরেক্ট নারেশনটা ইনভার্টেড কমার ভেতরে থাকবে এবং ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আসুন আমরা এখন ইনডাইরেক্ট নারেশন কাকে বলে সেই সম্পর্কে জেনে নিই। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন আমরা শিখব ইনডাইরেক্ট নারেশন কাকে বলে উদাহরণ সহ। আসুন আমরা ডিরেক্টের আগে আইএন লাগিয়ে দেন, ইনডাইরেক্ট হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে ইনডাইরেক্ট নারেশন, এটার বাংলা হলো পরোক্ষ উক্তি। ইনডাইরেক্ট নারেশনের বাংলা হলো পরোক্ষ উক্তি। যে পরোক্ষ উক্তি। আসুন বন্ধুরা পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট নারেশন কাকে বলে জেনে নিই। অর্থাৎ বক্তার বক্তব্যকে পরিবর্তন করে অন্যদের নিকট বর্ণনা করাকে বলা হয় ইনডাইরেক্ট নারেশন। যেমন কোন একজন ব্যক্তি কোন একটা কথা বলেছে, সে যেভাবে বলেছে কোন রকম পরিবর্তন না করে যদি আপনাদের কাছে আমরা বলি, সেটা তো ডাইরেক্ট নারেশন। আর যদি পরিবর্তন করে ঘুরিয়ে ফিরে একটু বাড়িয়ে বা কমিয়ে যদি আপনাদের কাছে আমরা বর্ণনা করি, সেটা হবে ইনডাইরেক্ট নারেশন। অর্থাৎ বক্তার বক্তব্যকে পরিবর্তন করে অন্যের নিকট বর্ণনা করাকে বলা হয় ইনডাইরেক্ট নারেশন। পরিবর্তন করলে ইনডাইরেক্ট, না করলে তো ডাইরেক্ট, সেটা তো আপনাদেরকে আমরা বলেছিলাম, তাই না? হ্যাঁ, তাহলে এক কথায় আমরা বলতে পারি বক্তার বক্তব্যকে পরিবর্তন করে অন্যের নিকট বর্ণনা করা হলো ইনডাইরেক্ট নারেশন। আসুন আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। বক্তার বক্তব্য কে পরিবর্তন করে, পরিবর্তন বা বদল করে, তাই না, করে অন্যের নিকট বর্ণনা করাকে বলা হয়, বর্ণনা করাকে ইনডাইরেক্ট নারেশন বলা হয়। ইনডাইরেক্ট নারেশন বলে, নারেশন বা স্পিচ বলে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আবারও রিপিট করছি। বক্তার বক্তব্যকে পরিবর্তন করে অন্যের নিকট বর্ণনা করাকে ইনডাইরেক্ট নারেশন বলে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা ইনডাইরেক্ট নারেশন কাকে বলে সেটা তো জেনেছি, এখন উদাহরণ দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। আমরা যদি দিস মানে এক্সাম্পল, যে রহিম সে he ate rice. Rahim said that he ate rice. বন্ধুরা আমি আবার বলছি, রহিম said that he ate rice. আশা করি বন্ধুরা আপনারা এখন নারেশন শব্দের অর্থ কি, কাকে বলে, তা কত প্রকার ও কি কি উদাহরণ সহ বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নারেশন সম্পর্কে বিস্তারিত জানতে জামাল একাডেমি ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।